আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এখানে আমি বাঁধাকপিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু সবজি, আলু, কুমড়ো, গাজর, বিনস। এটাকে আমি কুকারে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। দেখুন, কপিগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটা তেজপাতা দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু সরষের তেল। আর আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। দেখুন, কপিগুলো খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করে নিব। দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটা শুকনো লঙ্কা আর দিব কিছুটা পরিমাণ চিনি। এটাকে একবার নাড়িয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে এখানে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা আমি হালকা করে নাড়াচাড়া করে নিব। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। আমি খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কপিটা আমি সিদ্ধ করার জন্য লবণ দিয়ে রেখেছিলাম। এখানে আমি খুব অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করলাম। এবার আমি অ্যাড করব 2 কাঁচা লঙ্কা। কপিটা সিদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম বলে এখানে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিব। আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে আমি এবার খুব ভালো করে কষিয়ে নিব। কোন মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কপিগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাছের মাথা। এখানে আমি 2 মাছের মাথা দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমি মাছের মাথাগুলো গোটা গোটাই দিয়েছি। তো আপনারা চাইলে মাছের মাথাগুলো ভেঙেও দিতে পারেন। আমার একটা ছোট বাচ্চা আছে, বেশি কাটা হয়ে গেলে খেতে পারবে না বলে আমি মাছের মাথাগুলো গোটা দিয়েছি। আপনারা চাইলে মাছের মাথাগুলো এখানে ভেঙেও দিতে পারেন। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও আমার এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আরও 5 মিনিট আমি রান্নাটা করে নিব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেও খুবই সুন্দর হয়েছে। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিন। খোদা হাফেজ।